Solanum tuberosum albicans. আলু পচে গেলে আলুর মধ্যে ফাঙ্গাস ইনফেকশন হয়ে যেই জিনিসটা হয় এই জিনিসটার নাম হচ্ছে সোলানাম tuberosum albicans. সোলানাম টিউবেরোসাম অ্যাগ্রোটাস আমাদের এমন কোনো রেমেডি না যেই রেমেডি আপনি ন্যাট্রামিউটিকাম যেই রেমেডি আপনি পার্সিমিসিনামের মধ্যে ঠাস করে দিয়ে দিবেন। আপনি প্রথম সাধারণ রেমেডি দিবেন, তারপরে ফেল করবেন, তারপরে এই সমস্ত রেমেডি কাজ করবেন। আমার বেলাও এটাই হয়েছে। এবং দিস আর দ্য রেমেডি অফ নিউ জেনারেশন। একটু ভেবে দেখেন, আজকে থেকে 25-30 বছর আগে আজকে যেরকম ভাবে স্ট্রেমোনিয়াম হায়াসিনাসের ব্যবহার হয়, আজকে থেকে 25-30 বছর আগে হইতো না। এবং এই যে সোলানাম আমি যখন আপনাদেরকে দেখাবো, সোলানাম টিউবারোসাম অ্যাগ্রোটাম আমরা কোথায় কোথায় আসলে এই ক্লাসটা এই সেশনটার মূল হচ্ছে আমরা কোথায় কোথায় এত ইম্পর্টেন্ট রেমেডি, বিলিভ মি আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবেন আমি যখন নেক্সট ডিপার প্যাটার্নে বলবো এত ইম্পর্টেন্ট রেমেডি। সোলানাম টিউবারোসাম অ্যাগ্রোটাম কি? এই সোলানাম টিউবারোসাম অ্যাগ্রোটাম জিনিসটা সোলানাম টিউবেরোসাম অ্যাগ্রোটাস আসলে একটা মিউসিন প্ল্যান্ট মিউসিন। সোলানিসি ফ্যামিলির দুই গ্রুপ আছে, বেলেডোনা স্ট্রেমোনিয়াম হায়োসিয়ামাস এটা টক্সিক সোলানিসি, ক্যাপসিকাম আর অনেক রেমেডি আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে নন টক্সিক সোলানিসি। সোলানাম টিউবেরোসাম অ্যাগ্রোটাস নন টক্সিক সোলানিসি, অ্যাট্রোপিন টক্সিক সোলানিসি। রোটেন সাবস্টেন্স ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে। হোয়াট ইজ ফাঙ্গাস ইনফেকশন? ফাঙ্গাস ইনফেকশন হচ্ছে আপনার শরীরের মধ্যে বৈশা বৈশা সে আপনার খাদ্য খাইতেছে বাইরের থেকে আইসা। এবং পটেটো বা আলুর দিকে যদি আপনি তাকান, আপনি খেয়াল করবেন যে আলুটাকে সে কি করতেছে, বাইরের থেকে আইসা সে একটা লাইফ সাবস্টেন্স হিসাবে আলুটাকে নষ্ট করে দিচ্ছে। রেজিস্ট করে সোলোমন ডিউবোরিসন রেজিস্ট করে। এবং প্রথম ফিলিং হচ্ছে সোলানাম টিউবেরোসাম অ্যাগ্রোটামের প্রথম ফিলিং হচ্ছে যে সে একটা সে ডিসপাইসড। 1949 সালে ইসরায়েল নামে কোনো রাষ্ট্র ছিল না, হঠাৎ করে ইসরায়েলকে তৈরি করে দেওয়া হলো। তারপরে তাদের ফিলিস্তিনিদেরকে তাদের ভূমি থেকে উচ্ছেদ করে ইসরায়েল রাষ্ট্র তৈরি করা হলো। তারপরে হঠাৎ করে শুনতে পাওয়া গেল আস্তে আস্তে সময়ের বিবর্তনে যে এই ইসরায়েলিরাই হয়েছে এখানকার আসল ল্যান্ডলর্ড এবং ফিলিস্তিনিরা হচ্ছে আসলে এখানকার কলোনিতে আছে। সোলানাম টিউবেরোসাম অ্যাগ্রোটাস কমপ্লিটলি আনপ্রোটেক্টেড, কমপ্লিটলি ডিপ্রাইভড। রোহিঙ্গাদের মনে করেন কমপ্লিটলি ডিপ্রাইভড। এবং এর মেন্টাল যে স্টেট এটা বেলেডোনা স্ট্রেমোনিয়াম থেকে অনেক আগানো। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফিলিংস সোলানাম টিউবেরোসাম অ্যাগ্রোটানের হচ্ছে আমাকে কেউ অ্যাটাক করতেছে, আমার কাছে খুব অল্প জিনিস আছে, আমি গাজার মধ্যে আছি, আমার কাছে খুব অল্প ল্যান্ড আছে, তারা এই ল্যান্ডটুকু নিয়ে যাইতে চাইতেছে। সোলানাম টিউবেরোসাম অ্যাগ্রোটাস
আমার নিজের জায়গা ছিল, সে জায়গা থেকে আমাকে তুলে দেওয়া হয়েছে। আমি বিচার পাই না, আমি কারো কাছে যাইতে পারি না, আমি অ্যাটাক, আমার বিচার দেওয়ার কিছু নাই, আমার কারো কাছে যাওয়ার কোনো কিছু নাই। এই ফ্যামিলি নিয়ে, এই বাচ্চা কাচ্চা নিয়ে আমি কোথায় যাব? আসামে সিএএ হইতেছে। 50 বছর ধরে যে বাঙালিরা আসামে আছে, হঠাৎ করে তারা শুনতে পাইতেছে এখন আর তারা ভারতের নাগরিক না। কোথায় যাবে এরা? আপনি আজকে বাংলাদেশে আছেন 2001 সালে, 2001 সালে বরিশালের আগৈল জেলাতে নতুন গভর্নমেন্ট আসার পরে হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণ হয়েছে, ভয়ঙ্কর আক্রমণ। বাংলাদেশের কোন নিউজ পেপার সেটা ইয়া করেনি। ইসরাত হোসেন লিপ্টন নামে এক সাংবাদিক প্রথম আলোর সেই আক্রমণ কভার করতে গেছে, ইসরাত হোসেন লিপ্টনের সেই সংবাদ প্রকাশ করা হয়নি, ইসরাত হোসেন লিপ্টন পদত্যাগ করে চলে আসছে প্রথম আলো থেকে। ভয়ঙ্কর আক্রমণ হয়েছে, আমি নিজে আগেই যারা গেছিলাম সেই সময়, আমি জানি কি হয়েছে। 2001 সালে আমার এলাকায় একটা হিন্দু মেয়ের ব্রেস্ট কেটে ফেলা হয়েছে, ওই মেয়েটা ব্লিডিং করতে করতে আইসা বাই দাউদকান্দি ব্রিজের সামনে আইসা মারা গেছে, আমার নিজের চোখে দেখা। কোথায় যাবে? কোথায় যাবে? সোলানাম কি? 2001 সালে গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী, ইন্ডিয়ান বর্তমান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হিন্দু মুসলমান রায়ট লাগার পরে পুলিশকে অর্ডার করে না এই ছবিটা, এটা হচ্ছে সেই মুসলমানদের, মৃত মুসলমানদের ছবি, তারা আত্মীয় স্বজন খুঁজতে আসছে। এটা খুব পুয়ার স্ট্রাকচারের হয়, এরা ওয়েল ফর্মড হয় না। যেরকম ভাবে বাংলাদেশে হিন্দু কমিউনিটি থাকে, যেরকম ভাবে ইসরায়েলের মধ্যে প্যালেস্টাইনের ফিলিস্তিনিরা থাকে, এরা খুব ওয়েল স্ট্রাকচার্ড হয় না। এরা সবসময় একটা অ্যাটাকের টেনশনে থাকে। এটা মনে করে আমার কাছে যতটুকু আছে তারাও কেন এটা নিয়ে যেতে চাইতেছে। আরে আমি তো হিন্দু মানুষ, আমার তো খালি 1.5 কাঠা জায়গার মধ্যে একটা বাড়ি আছে, আমি তো নৌকা চালায় খাই, এই 1.5 কাঠা জায়গা দিয়ে এই লোকটা কি করবে? কেন আমাকে বের করে যেতে চাইতেছে? আমি পুলিশের কাছে গেছি, কেন পুলিশ আমার কথা শুনতেছে না? বিএনপি এবং জামাত ইসলামী ক্ষমতায় আসার পরে 2001 সালে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর কি পরিমাণ অত্যাচার হয়েছে, এটা একটু কল্পনাও করতে পারবেন, কেউ কল্পনাও করতে পারবে। এটা আমি কোন পলিটিক্স বা কোনো পার্টির জন্য বলতেছি না। আমাদের বন্ধু, আমার নিজের বন্ধু পিটাইয়া তারা দেওয়া হয়েছে, বাসে উঠে দেওয়া হয়েছে। এদের এই প্রচন্ড রকম অ্যাট্রোসিটি কন্ট্রোল দেখতে 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 এদের মধ্যে অ্যাগ্রাসন তৈরি হয়। হামাস, আই হ্যাভ টু অ্যাটাক বিফোর ইউ অ্যাটাক মি, হামাস। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, ঠিক আছে, এরা বেলেডোনার মতো এত সাজানো গুছানো থাকে না। সোলানাম টিউবারসান পিঠের পিঠ লেগে গেছে তোরে ভাই। সোলানাম টিউবারসান প্রচন্ড রকম সাসপিশিয়াস, সোলানাম টিউবারসান এক্সট্রিমলি সাসপিশিয়াস। কাউকে বন্ধু মনে করতে পারে না, তারে বন্ধু মনে করবে। এবং এদের মধ্যে প্রচন্ড রকম ডিস্ট্রাকটিভ ডিজিজ আমরা দেখি। সিম্পল ধরনের কানের ব্যথা না, সিম্পল ধরনের মাথার ব্যথা না,
সিম্পল ধরনের স্কিন ডিজিজ না, সিফিলিটিক, টনসিলাইটিস, পারফোরেশন অফ দ্য কান, ঠিক আছে, ফেরিনজাইটিস, ঠিক আছে, সেলফ ডিস্ট্রাকটিভ, ব্রেস্ট অ্যাবসেস, ব্রেস্ট আলসার, অস্টিওমাইলাইটিস, ক্যান্সার, গ্ল্যান্ডুলার অ্যাফেকশন, সোলানাম টিউবারকুলোসিস। আনলাকি ফিলিং থাকে, আনলাকি ফিলিং। আমি আমি আসলে দুনিয়াতে কিছু পাই নাই, আমি লুজার। আমি এই দুনিয়ার থেকে পাই নাই। এরা এদের বাজে চাইল্ডহুড নিয়ে কথা বলবে। এরা বাবা মানে খারাপ ধর মানে বাবা মার কষ্ট কি কষ্ট দিছে এটা ইয়া করবে, এবং এরা কখনোই কাউকে ক্ষমা করবে না। এরা কখনোই কাউকে ক্ষমা করবে না। আমার সেই বন্ধু যাকে 2001 সালে তাড়াইয়া দেওয়া হয়েছিল, সেই বন্ধুর সাথে আমার এখনো কথা হয় না, দেখা হয়, ফেসবুকে আছে। আমি যে মুসলমান, কখনোই ক্ষমা করবে না। কারণ সোলানাম টিউবেরোসাম অ্যাগ্রোকান্স এটা আছে, ব্ল্যাক ইজ ব্ল্যাক এন্ড হোয়াইট ইজ হোয়াইট, মধ্যে কোনো কিছু নাই। তুমি আমার পক্ষে নাই, সুতরাং তুমি শত্রুর পক্ষে। সোলানাম টিউবেরোসাম অ্যাগ্রোকান্স। এদের ড্রিম, এদের ড্রিমের মধ্যে ডেড বডির ড্রিম থাকে, ব্লাডে ভৈরা আছে ফ্লোর, এই ড্রিম পাবেন এদের ড্রিমের মধ্যে। যুদ্ধের যুদ্ধের ড্রিম থাকে, হাত কাইটা ফেলাইছে, পাও কাইটা ফেলাইছে, ড্রিম থাকে, প্রচুর ছুরির স্বপ্ন থাকে। আবার প্যালেস্টাইন কেমন কেমন, আবার ওই ইন্তিফাদা আন্দোলন মনে করে। সোলেনাম টিউবারসান অ্যাগ্রোটানের জন্য আমি আপনাকে একটা কেস বলে দেব। 2001 সালের গুজরাটের দাঙ্গায় একজন মহিলাকে 11 জন মিলে রেপ করছে, এবং ইন্ডিয়ান হাইকোর্ট কিছুদিন আগে এই 11 জনকে খালাস দিয়ে দিয়েছে। ওই মহিলার ফিলিংসটা বুঝতে শেষ চেষ্টা করেন, আপনি সোলানাম টিউবারসান অ্যাগ্রোটান খুঁজে পেবেন। 2001 সালেও আমাদের অনেক হিন্দু মা বোনেরকে এইভাবে রেপ হয়েছে। আজকে আসামে হচ্ছে, ফিলিস্তিনে হচ্ছে, পার্বত্য চট্টগ্রামেও আমরা এই কাজ করছি। সোলামান ড্রিম প্যাটার্ন, সিটি ডিস্ট্রয়েড বাই ফায়ার, কাটিং নাইফ, কাটতেছে, ছুরি দিয়া কাটতেছে, পুলস অফ ব্লাড, মাইরা ফেলানোর স্বপ্ন, যুদ্ধের স্বপ্ন, মাংস খাওয়ার স্বপ্ন। সোলামান একটা মানুষ পশুতে রূপান্তরিত হয়ে যেতেছে সেই স্বপ্ন, সিঙ্গেল রূপে, সিঙ্গেল মেডিসিন, থার্ড ফার্স্ট গ্রেডের মেডিসিন, মানে প্রোভেন। আপনারা মনে রাখবেন, অনেকে বলে, আমি প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রেখে বলি, কারোর প্রতি আমার অশ্রদ্ধা নয়, অনেকে বলে যে এখনকার রেমেডি প্রুভেন না, এখনকার রেমেডি হ্যাভিমিলিয়ন ওয়ের থেকে বেশি প্রুভেন, কারণ এখনকার রেমেডি একাডেমিক্যাল প্রুভেন। তখনই এই ভুলের ফুল কথাটা বলবেন প্লিজ। একাডেমিক্যালি প্রুভিং মানে অনেক বড় ব্যাপার। আপনারা যদি একাডেমিক প্রুভিং বলতে কি বোঝায় এটা জানতে চান, তাহলে মিশন নরল্যান্ডের দুই একটা প্রুভিং করে নিন, 250-300 পৃষ্ঠা একটা প্রুভিং, একাডেমিক প্রুভিং।
রেকটাল ক্যান্সারে এনএন চৌধুরীর বইতে দেখবেন রেকটাল ক্যান্সারের প্যাথোলজি নিতেছে, এবং উনি এখানে লিখতেছে যে রেকটাল ক্যান্সারের যে টিউমারটা আছে, টিউমারটা পচা আলু থাকে। সোলানাম টিউবারোসাম, আমরা ক্লাস শেষের দিকে আমরা আরো 2-3টা রেমেডি আলোচনা করে, যেহেতু আননোন রেমেডি আপনাদেরকে বলছি, আমার প্রমিস ছিল আরো 2-একটা আননোন রেমেডি আমরা আলোচনা করে আমরা শেষ করে দিব। সোলানাম এতটুকু পর্যন্ত আজকে থাক।